ইন্ডিয়ান পিনাল কোড আইপিসির সেকশন 295A সেকশনটা এই প্রকার যে যেখানে কোনো ধর্মীয় অনুভূতিতে তার শাস্তি এই যে 2 বৎসর কারাদণ্ড তৎসাথে জরিমানা। আমরা আমার মাকে কেউ কাটতে দেখলে আমরা কিছুতেই চুপ করে থাকবো না, আমরা প্রতিবাদী, আমরা প্রতিবাদ করতে জানি, আমরা শুধু প্রতিবাদ করতে জানি না, আমরা গো রক্ষা করতে শিখেছি। এটা ভারতীয় সনাতনী পরম্পরায় আমরা এই শিক্ষা পেয়েছি, আমরা গো রক্ষার শিক্ষা পেয়েছি। বকরি ঈদ হবে, আর ঈদের সময় নিষ্পাপ নিষ্পাপ সমস্ত গো বংশগুলোকে কাটবে, যেমন তেমন করে কাটবে না, কুচিয়ে কুচিয়ে কাটবে। এইটুকু কাটবে, কেটে ছেড়ে দেবে, আবার কিছুক্ষণ পর ছটফট ছটফট করবে, আবার কাটবে, আবার কাটবে, আবার কুচিয়ে কুচিয়ে কাটবে। হিংস্র জাতি, পাপিষ্ঠ জাতি, অপরাধী জাতি, প্রেমহীন হিংসা, কুচিয়ে কুচিয়ে কাটে, কুচিয়ে কুচিয়ে কাটে। জানে না এর ফল, এর কেউ কুচিয়ে কুচিয়ে কাটা হবে, এর জানা নাই। কত বড় অপরাধ! আমি তো বারবার বলি, আমার মা আর তোমার কাছে সেটা খাদ্যদ্রব্য, এটা তো ঠিক মেনে নেওয়া যাবে না। আর যেখানে সেখানে কেটে ঝুলিয়ে রাখছো তোমরা, এটা তো অন্যায়, এটা তো হিন্দুদের উপর অত্যাচার, তাদের ধর্মের উপর আঘাত করা, এও তো একটা আইনত অন্যায়, অপরাধ, শাস্তি পাবার যোগ্য। যখন কোনো ধর্মের অনুভূতিতে কেউ আঘাত করে তখন তার নাম অপরাধ, আর সেই অপরাধ শাস্তি পাবার যোগ্য। আমরা কেউ জানি না, কেউ জানি নাই এতদিন ধরে, আজকে জেনে গেছি। যদি কখনো আপনার সামনে, শুনে রাখুন, আমার এই কথা শুনে অনেক জায়গায়, শিলিগুড়ি বিভিন্ন প্রান্তে বেশ চারিদিকে এখন মানুষ একদম তৎপর হয়ে উঠেছে, বিভিন্ন জায়গায় গিয়ে তারা আবেদন জানাচ্ছেন। আপনারা সবাই এখন বুঝে যান যে যেখানে সেখানে এইভাবে গো হত্যা করে ঝুলিয়ে রাখা, যেখানে সেখানে গো হত্যা করছে, এটা হিন্দুদের ওপর অত্যাচার করা, হিন্দু ধর্মের ওপর আঘাত আনা। হিন্দু ধর্মের এই আঘাত আনার জন্য কি হবে? তাদের বিশ্বাসে, তাদের ধর্মের অনুভূতিতে, তাদের প্রেম ও বিশ্বাসে, তাদের আস্থায়, তাদের নিষ্ঠায় যদি এক পক্ষ আঘাত করে, তবে আইনত সেটা দণ্ডনীয় অপরাধ, আর সেই দণ্ডের জন্য, সাজা পাবার জন্য তারা একেবারে যোগ্য, তারা সাজা পাবার যোগ্য, তাদের সাজা দিতে হবে। এটা নিয়ম। আর এই নিয়মকে ইন্ডিয়ান পিনাল কোড আইপিসি এটাকে স্বীকার করেছে, সংবিধানের ধারা রূপে সেটাকে স্বীকার করা হয়েছে। যদি কারুর ধর্মের অনুভূতিতে, কারুর ধর্মে আঘাত করা হয়, তবে সে শাস্তি পাবার যোগ্য। তাই খুব সাবধান, যেখানে সেখানে কারুর ক্ষমতা নাই, আর পারবে না। ওই মালদায় যেতে যেতে অমুক ওই শান্তির মোড়ে অশান্তি করবে, শান্তির মোড়ে হিন্দুরা যেতে পারবে না, হিন্দুরা চোখ বন্ধ করে যাবে, এটা হতে দেওয়া যাবে না। তারপর মুর্শিদাবাদের ওই বিভিন্ন মোড়, তারপর মোথাবাড়ির ওই মোড়টা, ওই কালিয়াচকের ওই ভেতরের ওই জায়গাটায় অসম্ভব, অসম্ভব, হতে দেওয়া যাবে না, একদম না। এটা অন্যায়, এই অন্যায়কে কিছুতেই আমরা সইব না। আমরা সনাতনী, আমরা গোমাতাকে শ্রদ্ধা করি, পূজা করি, সেবা করি। আমরা আমার মাকে কেউ কাটতে দেখলে আমরা কিছুতেই চুপ করে থাকবো না, আমরা প্রতিবাদী, আমরা প্রতিবাদ করতে জানি, আমরা শুধু প্রতিবাদ করতে জানি না, আমরা গো রক্ষা করতে শিখেছি। এটা ভারতীয় সনাতনী পরম্পরায় আমরা এই শিক্ষা পেয়েছি, আমরা গো রক্ষার শিক্ষা পেয়েছি। আমরা সামনে যদি গৌ কেউ হত্যা করছে, তাকে আমরা রোধ করব, আটকে দেব, তার তরোয়ালটা হাত থেকে ছিনিয়ে নিতে পারি।